এবছর গঙ্গাসাগর মেলায় একই ভয়ঙ্কর কাণ্ড ঘটলো যা দেখে আপনি চমকে উঠবেন। গোটা পৃথিবী চমকে উঠছে গঙ্গাসাগর মেলায় এই দৃশ্য দেখে। প্রতি বছরের ন্যায় 2026 এবছরও কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী অলরেডি গঙ্গাসাগর এসে উপস্থিত হয়েছে। আর তারই মাঝে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা গোটা দুনিয়াকে চমকে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছে 2026 এই গঙ্গাসাগর মেলায় কপিল মুনির আশ্রম দর্শন করতে, আর এই গঙ্গাসাগরের পূর্ণ তিথিতে এই স্থানে গঙ্গাসাগরে স্নান করবার জন্য। প্রিয় বন্ধুরা, তারই মাঝে যা ঘটেছে যেটা চমকে দিচ্ছে গোটা দুনিয়াকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নাগা সন্ন্যাসীরা তারা এসে উপস্থিত হয়েছে এই গঙ্গাসাগরের পূর্ণভূমিতে। তো প্রিয় বন্ধুরা, গঙ্গাসাগর মেলার A to Z আপনাদের সামনে তুলে ধরবে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন, যাতে যারা এই গঙ্গাসাগর মেলায় আসতে পারছেন না বাড়িতে বসে যারা দর্শন করতে পারে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হাজার হাজার পুলিশ সেন্ট্রাল বাহিনী তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এই গঙ্গাসাগর মেলায়। কেননা এই গঙ্গাসাগর মেলায় আগামীকাল 14 তারিখ কিন্তু হতে চলেছে পূর্ণ স্নান। আর এই পূর্ণ স্নানকে কেন্দ্র করে কিন্তু প্রায় কয়েক কোটি পুণ্যার্থী অলরেডি গঙ্গাসাগরে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে গঙ্গাসাগরে পা রাখার মতন কোনো জায়গা নেই। আপনারা ধারণা করতে পারবেন না গঙ্গাসাগরে কী পরিমাণে জনসমুদ্রের আকার ধারণ করছে। তবে তারই মাঝে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে প্রচণ্ড পরিমাণে ভিড়ভাট্টার কারণে অনেক অপ্রীতিকর ঘটনা, ঠেলাঠেলি, হুড়োহুড়ি, পদপিষ্টের ঘটনা তো ঘটতেই থাকে প্রতি বছর। তবে আপনাদের বলি, আপনারা যদি একটু সচেতন থাকেন, একটু সতর্ক থাকেন, তাহলে হয়তো এই অপ্রীতিকর ঘটনাগুলো থেকে আপনারা হয়তো রেহাই পেতে পারেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর মেলা 2026 এবছর আপনারা কারা কারা এসেছেন এই গঙ্গাসাগর মেলায় অবশ্যই একটি কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি কপিল মুনির আশ্রমের ঠিক সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন বাঁশের ব্যারিকেডে পিঁপড়ের মতন সারি সারি করে তারা কিন্তু ঢুকছে কপিল মুনির আশ্রমে দর্শন করবার জন্য। এখানে বিশ্বাস এবং আস্থাকে কেন্দ্র করে কিন্তু এই কপিল মুনির আশ্রমটাকে ঘিরে মানুষের মনে কিন্তু একটা বিশাল আকৃতির বিশ্বাস রয়েছে। দেখতেই পাচ্ছেন এই সেই ছোট্ট মন্দিরটা ছোট্ট হতে পারে, কিন্তু এর মধ্যে বিশ্বাস এবং আস্থা সনাতন ধর্মাবলম্বী আমাদের প্রত্যেকের কাছে কিন্তু গভীরভাবে রয়েছে। তো আপনারা যারা এই গঙ্গাসাগর মেলায় এসেছেন, এই কপিল মুনির আশ্রমে দর্শন করতে এসেছেন, অবশ্যই আপনারা জানেন আগামীকাল কিন্তু এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। মন্দিরের মধ্যে গিয়ে আজ আপনাদের দর্শন করাবো, আগামীকাল হয়তো দর্শন করাতে পারবো না। আগামীকাল আপনাদের দর্শন করাবো মকর সংক্রান্তির পুণ্যতিথিতে নাগা স্নান এবং ভক্তদের স্নান আপনাদের দর্শন করাবো। দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ভিড় এই গঙ্গাসাগর মেলার কপিল মুনির আশ্রমের ভেতর। এই কপিল মুনির আশ্রমের এই যে পুণ্যতিথিতে আপনারা যারা স্নান করছেন না, এই পুণ্যতিথিতে মানে বিশ্বাস এবং আস্থা জুড়ে রয়েছে। এমনও উল্লেখ আছে যে এই স্থানে মানে গঙ্গা বলে না সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। কেন বলুন তো? কেননা এই পুণ্যভূমিতে বা পুণ্যস্থানে আপনি যদি একবার স্নান করেন আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। যে কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে আসে এই সেই কপিল মুনির আশ্রম। যদিও বা কপিল মুনির আশ্রম এই গঙ্গাসাগর মেলায় এটা আমাদের বাংলার বুকে হলেও এখানে কিন্তু বেশ নন বেঙ্গলিদের রাজত্ব চলে এই স্থানে। যাই হোক, সেটা নিয়ে না হয় নাইবা আলোচনা করলাম। ভক্তি এবং আস্থা সেটা ঠিক করে হলে এটাই স্বাভাবিক ব্যাপার। তো এখানে কিন্তু আমাদের বাঙালি ভক্ত প্রচুর আসেন, কিন্তু 100-র মধ্যে প্রায় 90%ই কিন্তু নন বেঙ্গলি। কেউ আসে রাজস্থান, কেউ আসে বিহার, কেউ বা আসে মানে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো এই কপিল মুনির আশ্রম নিয়ে যে লীলাটি রয়েছে সেটা কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন। আজ আপনাদের এই কপিল মুনি আশ্রমের লীলা নিয়ে আমরা নাইবা আলোচনা করলাম। আজকে আলোচনা হবে এই গঙ্গাসাগর মেলায় ভিড়ভাট্টা এবং এখানে কেমনভাবে এসেছেন এবং আসার পর জনসমুদ্রের আকার সেই সমস্ত দৃশ্য আপনাদের দর্শন করাবো। মন্দিরের মধ্যে জায়গাটা খুবই অল্প, প্রত্যেকে দেখতে পাচ্ছেন প্রসাদ নিয়ে আসছেন পুজো দেবার জন্য, কিন্তু আপনারা হয়তো ভুলে যান যে এই পুণ্যতিথিতে এগুলো করা একদমই সম্ভব হয়ে ওঠে না। তার জন্য এই সমস্ত জিনিস আপনারা যদি করতে চান বছরের অন্য সময় আপনারা আসবেন, কোনো সমস্যা হবে না। তবে এই মুহূর্তে আসলে কিন্তু পুজো দেওয়াটা কিন্তু খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। এরপর আপনাদের এই স্থান থেকে আমি নিয়ে যাব পুরো মেলা চত্বরটা ঘোরাবো, যে স্থানটায় স্নান করছে প্রত্যেকে, এবং আগামীকাল যে নাগা স্নানটি রয়েছে সেখানটাও আপনাদের দর্শন করাবো।
আর তারপর আপনাদের দর্শন করাবো যে এখানে এসে আপনারা কোথা থেকে প্রসাদ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তার মধ্যে আমাদের স্কন অন্যতম, সেখানে গিয়ে আপনারা কেমনভাবে প্রসাদ পাবেন আর এখান থেকে কি অবস্থায় যাবেন সেটাও আপনাদের বলবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে সেই মানে গঙ্গাসাগর মেলার উৎপত্তি কিভাবে হয়েছে, যে এখানে ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে তারপর সেটাকে উদ্ধার করা এবং যে সন্তানদের ভস্য করে দিয়েছিল কপিল মুনি, মানে ভগীরথকে আবার যেমন গঙ্গাকে আহ্বান জানিয়েছে ইত্যাদি ইত্যাদি। এই লীলাটা কিন্তু বেশ মজার, আপনারা চাইলে আমার ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো অলরেডি আমরা কিন্তু সেই যে মেলার মধ্যে থেকে কপিল মুনির আশ্রম থেকে এখন কিন্তু আমরা বাইরে এসেছি। আর মন্দিরে ঢোকার ভিড়টা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য কিছুই না, কেননা এই যে মন্দিরের ভিড়টা আগামীকালই তো হবে খেলা। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা ওই স্থান থেকে বেরিয়ে যেখানে কিন্তু যে স্নানটি হবে আগামীকাল, এবং আজও কিন্তু অনেকে এই পুণ্য স্নান করছে, পুণ্য তিথিতেই স্নান করতে হবে এমন কোনো ব্যাপার তো আছে, কিন্তু আপনারা চাইলে যে কোনো সময়ই স্নান করতে পারেন এই পবিত্র ভূমিতে। তো চলুন এখন আপনাদের নিয়ে যাব সেই স্থানে যেখানে কিন্তু প্রত্যেকে স্নান করছেন, এবং আপনি আসলেও এখানে কিন্তু আপনি স্নান করবেন। তবে এইখানে যাবার পথে দেখতে পাবেন অনেক মায়েরা কিন্তু ভিক্ষা করছে, আপনারা চাইলে তাদেরকে একটু অনুদান করতে পারেন, কেননা তাদের এরই উপর নির্ভর করে তাদের রুজিরুটি এবং বংশ। তো যাই হোক, এখানে যেতে যেতে আপনারা কিন্তু অনেক বায়ো টয়লেট দেখতে পাবেন। দয়া করে যত্রতত্র এখানে সেখানে আপনারা নোংরা করবেন না। এই বিষয়ে যদি আপনি নিজে সচেতন না হন তাহলে কিন্তু প্রবলেমে হবে আমাদের প্রত্যেকেরই। গঙ্গাসাগর আমাদের, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বও আমাদের। তো প্রিয় বন্ধুরা, এই গঙ্গাসাগর মেলায় এবছর আপনারা কি কারা কারা এসেছেন টুক করে জানান। আর আপনারা কারা কারা আসতে চলেছেন কালকে আগামীকাল, কারা কারা স্নান করতে চলেছেন এই পুণ্য স্থানে অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স, কিন্তু কি করব বলুন তো, এরই মাঝে কিন্তু অনেক অপ্রীতিকর ঘটে, কেননা এই এত ভিড় সামলানো কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। তবে যাই হোক, আমাদের যতটা সম্ভব আমাদের চেষ্টা করা উচিত নিজেকে সচেতন রাখা, কেননা যেমন কুচুবিড়িয়া ঘাট থেকে শুরু করে লট নাম্বার 8 প্রত্যেকটা স্থানে কিন্তু অনেক অপ্রীতিকর ঘটনা অলরেডি ঘটছে, সে খবর কিন্তু আমাদের মাঝে আসছে, আপনারাও কিন্তু কম বেশি নিউজ চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, দর্শন করুন এই সেই পুণ্যস্থান, এই সেই সঙ্গম, এই সেই গঙ্গাসাগরে মিলিত হয়েছে সেই স্থান, দেখতেই পাচ্ছেন সেই সাগর দ্বীপ। তো এখানেই কিন্তু প্রত্যেকেই স্নান করবেন। এছাড়া এই ঘাটটা অনেক বড়, তো আপনারা যে যেখানে পারেন সেখানে কিন্তু স্নান করতে পারেন। বেশ কয়েকটা ঘাট কিন্তু রয়েছে। তো আগামীকাল আপনাদের দেখাবো কেমনভাবে নাগা স্নান থেকে শুরু করে A to Z আপনাদের কিন্তু আমি দর্শন করাবো। দেখতে পাচ্ছেন কত পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে এই গঙ্গাসাগরের পূর্ণভূমিতে। আপনারাও হয়তো এসেছেন কখনো, আর কারো হয়তো আশা হয়ে ওঠেনি। তবে যাদের আশা হয়ে ওঠেনি তাদের বলবো সময় সুযোগ নিয়ে একটু আসবেন, কেননা সনাতন ধর্মের এই পুণ্যভূমিতে আমরা আছি। তো যেখানে এসে এই গঙ্গাসাগর আমাদের বাড়ির এতটা কাছে হবার পরেও আমরা আসতে পারি না, এটা আমাদের কাছে ভীষণ দুর্ভাগ্যের। যাই হোক, আপনারা একটু আসবেন এবং এই পুণ্যস্থানে স্নান করবেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করার চেষ্টা করবেন। যা এবার আপনারা অনেকেই বলবেন ভক্তি শ্রদ্ধা মনের ব্যাপার, তার জন্য গঙ্গাসাগরে ছুটে যাওয়ার কোনো কারণ নেই, মা বাবাকে ভক্তি করলেই হয়ে গেল ইত্যাদি ইত্যাদি, এমন অনেক রকম এক্সাম্পল আপনাদের মনের মধ্যে রয়েছে। দেখুন, এই সমস্ত কথা যারা আপনারা বলেন তারা নিতান্তই মানে মূর্খের দুনিয়ায় বাস করেন। কেন বলছি মূর্খের দুনিয়ায় বাস করেন? তো আপনি সুসন্তান তখনই হবেন আপনার পিতামাতাকে, আপনি তো শ্রদ্ধা ভালোবাসা সবই করেন, কিন্তু আপনি করুন না, আপনার বাড়ি থেকে মা বাবাকে নিয়ে এসে আসুন একটু গঙ্গাসাগরে, তাদেরকে দর্শন করান, তাদের মনের মধ্যে কী ইচ্ছাটা তাদের কাছ থেকেই জানুন না কেন। আপনার মনের উক্তিগুলোকে আপনি নাইবা দিলেন। এই ধরনের কথা আপনারা যারা বলেন তারা তো মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা আছে বিন্দুমাত্র আছে বলে আমার মনে হয় না। মা বাবার সুসন্তান আপনি তখনই হবেন তাদের মনের ইচ্ছা আপনি যখন পূরণ করবেন, তাদের প্রত্যেকটা ইচ্ছা আপনি যখন পূরণ করবেন। ছোট্টবেলা থেকে আপনাদের মানুষ করেছে তারা, বড় করেছে আপনার বউ সন্তানকে নিয়ে আপনি তো বেশ দীঘা মন্দারমণি বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন। মা বাবাকে নিয়ে একটু যান, আসুন একটু গঙ্গাসাগর, যান একটু বৃন্দাবন, যান একটু শ্রীক্ষেত্র পুরীধামে, তবেই তো হবেন আপনি সুসন্তান। যাই হোক, অনেক তেতো কথা হয়তো বলে ফেলি ভিডিওর মাঝে। তো এখন আমরা এসেছি ইস্কন গঙ্গাসাগরে, যেখানে ভক্তদের জন্য হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে। আপনারা কম বেশি অলরেডি এসেছেন, এসে তারা ইস্কন গঙ্গাসাগর থেকে প্রসাদ গ্রহণ করেছেন। আবার অনেকেই আছেন হয়তো সেই সৌভাগ্য হয়ে ওঠেনি।
আপনারা বলবেন যে এত ভিড় ভাট্টা কী করে হচ্ছে। দেখুন, যেখানে কোটি কোটি দর্শনার্থীরা এসেছেন সেখানে তো একটু ভিড় হবেই, আর আপনাকে প্রসাদ পেতে গেলে একটু তো লাইন দিতে হবেই, তাই না বলুন? তো আপনি যদি টাকা দিয়েও খান, বড় বড় 5 স্টারে বিভিন্ন সময় দুর্গাপুজো কালী পুজোর সময় যখন কলকাতার বড় বড় 5 স্টার রেস্টুরেন্টে যখন খেতে যান তখন তাই লাইন দিতে হয়, যেখানে বিল হয় 5,000, 7,000, 10,000 টাকা। কিন্তু এখানে ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা করছে। ভক্তরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কঠোরভাবে একদম খুব নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে লক্ষ লক্ষ ভক্তদের জন্য কিন্তু এইভাবেই কিন্তু প্রসাদ রন্ধন করে চলেছে। আর আপনারা হয়তো অনেকেই বদনাম করে যাচ্ছেন, করুন না। আপনাদের বদনাম আমাদের সফলতা। ভক্তদের সেবা এইভাবে ইসকন সংস্থা এবং আরও অনেক সংস্থা করছে। আমি ইসকন সংস্থাতে বিলং করি। ইসকন সংস্থার যে সমস্ত ক্রেডিট সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। আমাদের ইসকন কী করছে, গঙ্গাসাগর কি করছে, বিভিন্ন প্রান্তে শ্রীধাম মায়াপুর থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে যা যা করছে সেগুলিকে আমি তুলে ধরার চেষ্টা করি বেশি বেশি করে। দেখতেই পাচ্ছেন হাজার হাজার ভক্তরা তারা কিন্তু এইভাবে সেবা কার্য চালিয়ে যাচ্ছে। অনেক ভক্তরা কেউ গ্রিন সবজি এবং অনেক রকম সবজি তারা কিন্তু ডোনেশন করেছে। আপনাদের ডোনেশন না হলে হয়তো এরকম বৃহৎ কর্মকাণ্ড কখনই করা সম্ভব হতো না। কেননা ইসকন এমনই একটি সংস্থা যে সংস্থার উপর অনেকেই বিলিভ করেন, অনেকেই ট্রাস্ট করেন, যে কারণেই কিন্তু তারা কিন্তু বহুত পরিমাণে ডোনেশন করে থাকেন, যাতে ভক্তদের মধ্যে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ যাতে পৌঁছে যেতে পারে। সত্যি প্রভুপাদ আজ যদি না থাকতো তাহলে হয়তো আমাদের পক্ষে এত কিছু দেখা সম্ভব হয়ে উঠতো না। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক ঘটনা দেখা যাচ্ছে, ছোট ছোট ঘটনা বা ছোট বড় অনেক ঘটনা দেখা যাচ্ছে। সেগুলোকে দৃষ্টি না দিয়ে আমরা যদি ইসকনের সেবা কার্যটাকে দেখি তাহলে হয়তো আমাদের মনের মধ্যে অনেক রকমের চেঞ্জেস, অনেক রকম পরিবর্তন আসতে চলেছে। হাজার হাজার ভক্তরা বসে প্রসাদ পাচ্ছে, লাইন দিয়ে তারা প্রসাদ নিচ্ছে, কেউ বা সেখানে সার্ভ করছে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি অর্থ দান করতে না পারেন, আপনারা যদি কোনো রকম কোনো দান না করতে পারেন, তাহলে আপনি চাইলে এখানে এসে এরকমভাবে পরিবেশন করতে পারেন, রন্ধনে সহযোগিতা করতে পারেন, সবজি টুকরো করতে সহযোগিতা করতে পারেন। আপনার সাধ্য মতন আপনি কিন্তু চেষ্টা করতেই পারেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন ভক্তরা কিন্তু এখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত ঠিক এইভাবেই পরিষেবা দিয়ে চলেছেন। অন্ন, এখানে সকালে যে প্রসাদটি চলছিল, অন্ন, আলু মাখা, ডাল এবং একটা সবজি, যাই হোক সিম্পল একটা সবজি হলেও এটা কিন্তু আমাদের কাছে অনেক। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রসাদের মেনু কিন্তু পরিবর্তন হতে চলেছে। অন্ন, ডাল, সবজি, পনির সবজি, মিক্স সবজি এবং রয়েছে মিষ্টান্ন, চাটনি, আরও অনেক কিছু। প্রতিদিন মেনু কিন্তু চেঞ্জ হতে চলেছে এবং কন্টিনিউ চেঞ্জ হতে চলেছে। 2 ঘন্টা আগে যে প্রসাদ দিয়েছে, যে মেনুটা ছিল 2 ঘন্টা পরে কিন্তু সেটা চেঞ্জ হতে পারে। যাই হোক, প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ হচ্ছে, কেননা এখন যে রান্নাটা হচ্ছে পরবর্তীতে সে রান্নাটা আর হচ্ছে না। ঠিক এমনভাবেই কিন্তু এইভাবে সেবা কার্য চালিয়ে যাচ্ছে ইসকন সংস্থা, ইসকন গঙ্গাসাগর। আপনাদের জন্য ইসকন গঙ্গাসাগর ইসকন মন্দিরে বিশাল বড় একটি মন্দিরের আয়োজন করেছে। এখনও মন্দিরটি উদ্বোধন হয়নি। আপনারা যদি সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন তাহলে হয়তো খুব দ্রুত সেই মন্দিরটি উদ্বোধন হয়ে যাবে। যাই হোক, আপনার কারো হাতে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বলছি না আমাকেও দিন, আপনি স্বয়ং আসুন ইসকন গঙ্গাসাগরে অফিসে যান, পাকা বিল গ্রহণ করুন জিএসটি সহকারে, অবশ্যই তারপরে আপনি ডোনেশন করুন। যে এসে বললো যে একটু ডোনেশন করুন, হুট করে ডোনেশন করবেন না, কেননা অনেক জায়গায় স্ক্যাম হচ্ছে, যেটা আপনারা একটু নজরে দেবেন। যাই হোক, আপনারা হয়তো কম বেশি প্রত্যেকে এসে দেখে গেছেন ইসকন গঙ্গাসাগরের যে বিশাল আকৃতির যে মন্দিরটি তৈরি হচ্ছে, সেটা এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন, তাহলে হয়তো ইসকন গঙ্গাসাগর খুব দ্রুত মন্দিরটি কমপ্লিট করতে পারবে এবং আপনাদের জন্য সুন্দর একটি গেস্ট হাউসেরও ব্যবস্থা করেছে। আপনারা গঙ্গাসাগরে আসলে সেখানেও থাকতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি মুহূর্তে প্রসাদ পাচ্ছে ইসকন গঙ্গাসাগরে, এবং এই স্থান থেকে তারা প্রসাদ গ্রহণ করে তারা কিন্তু কপিল মুনির আশ্রমে যেতে পারবে। কপিল মুনির আশ্রম থেকে এই স্থানটি কিন্তু খুবই অল্প দূরত্ব, মাত্র পায়ে হাঁটা 10 মিনিট আপনারা কিন্তু চলে আসতে পারেন এই কপিল মুনির আশ্রম থেকে পায়ে হেঁটে ইসকন গঙ্গাসাগর মন্দিরে। দেখুন, ইসকন গঙ্গাসাগর তো খুব একটা বেশি দূর নয়, চিনতে হয়তো অসুবিধা হতে পারে। লোকাল যে মানুষগুলো রয়েছে এবং বিভিন্ন লোকাল দোকানগুলো রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে ইসকন মন্দিরটি কত দূর। পুলিশ প্রশাসনের কাছে জিজ্ঞাসা করলে তারা হয়তো খুব কম বেশি হয়তো বলতে পারবে, আবার কেউ বলতে পারবে না, কেননা তারা বাইরে থেকে এসে এখানে এসে ডিউটি করছে। যে কারণে লোকাল কাউকে জিজ্ঞাসা করবেন, তাহলে কিন্তু আপনাদের দেখিয়ে দেবে যে ইসকন গঙ্গাসাগরটা কোন পথে। সুন্দর জায়গা, রাস্তার পাশেই কিন্তু অপরূপ সুন্দর মনোরম পরিবেশের এখানে কিন্তু ইসকন গঙ্গাসাগরটি মন্দিরটি হচ্ছে।
মন্দিরে ফুল প্লান্টের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন ভিতরের ডেকোরেশন থেকে শুরু করে মার্বেল এই সমস্ত কাজ, কিছু কাজ চলছে। তো হয়তো খুব তাড়াতাড়ি হয়তো সেটা সম্ভব হয়ে উঠবে। আপনারা জানেন যে গঙ্গাসাগরে প্রতি বছর অনেক রকম প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, তখনও কিন্তু ইসকন গঙ্গাসাগর প্রত্যেক ভক্তদের মাঝে সুন্দর কৃষ্ণপ্রসাদ তারা কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, আপনাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে না দিলে ইসকন কর্তৃপক্ষ এত বড় বৃহৎ কর্মকাণ্ড তাদের পক্ষে হয়তো করা সম্ভব হয়ে উঠতো না। আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, তো আপনাদের বলে রাখছি, আপনারা আসুন, এসে এই সুন্দর আনন্দ উপভোগ করুন। অনেকেই হয়তো আগামীকাল 14 তারিখ এবং 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ পর্যন্ত এই গঙ্গাসাগর মেলা চলবে অনেক দিন। বিশেষ করে মোটামুটিভাবে 15-16 তারিখ পর্যন্ত এখানে ভক্ত সমাগম বেশি দেখা যাবে। তারপর আস্তে আস্তে কিন্তু ভিড়টা একটু কম হতে থাকবে। তো আপনারা যদি এই ভিড় এড়িয়ে যেতে চান তাহলে আপনারা মোটামুটিভাবে 20 তারিখ 25 তারিখের পর আসুন, ভিড়টা কমে যাবে। মেলা টুকটাক করে থাকবে কিন্তু ভিড়টা অনেক কমে যাবে। দেখতেই পারছেন, ওখান থেকে আপনাদের আবারও নিয়ে এসেছি, যেখানে ভক্তদের জন্য খুব অল্প টাইমের মধ্যে কৃষ্ণপ্রসাদ তৈরি করছে ভক্তরা। রাত দিন এক করে তারা কিন্তু সেবা কার্য চালিয়ে যাচ্ছে। ভাবুন তো, তারা কত সুন্দর ভক্তি বিনম্রতার সঙ্গে যাতে ভক্তদের কাছে গরম গরম সুন্দর প্রসাদ পৌঁছে যায়, ঠিক সারাদিন এমনভাবেই তারা পরিশ্রম করে চলেছে। আর ভক্তরা, কিছু ভক্ত ভলেন্টিয়ার রয়েছে, তারা কিন্তু সার্ভিস করে চলেছে এই প্রসাদ ভক্তদের মাঝে তুলে দেওয়ার জন্য। ভুল ত্রুটি অনেক কিছু হয়তো হচ্ছে, তো আপনারা সেগুলো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এত ভক্তদের একটা চাপ রয়েছে, তো দয়া করে একটু মানিয়ে গুছিয়ে নেবার চেষ্টা করবেন। তো আসুন, এসে ধীরে সুস্থে লাইনে দাঁড়ান, সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করুন, আবারও মেলা ঘুরুন ধীরে সুস্থে। বিভিন্ন টেন্ট ক্যাম্প রয়েছে, সে সমস্ত স্থানে নাইট স্টে করুন, আর আপনারা আবারও নিজ নিজ গৃহে সুন্দরভাবে পৌঁছে যান। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ আপনাদের মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট প্রতি মুহূর্তে তুলে ধরার চেষ্টা করে, এটাও তার ব্যতিক্রম নয়। আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর এই গঙ্গাসাগরের পুণ্যতিথি আগামীকাল 14 তারিখ এবং 15 তারিখের পুণ্য স্নান আয়োজন হয়েছে। তো আপনারা আসুন, পুণ্য স্নান করুন এবং আপনার জীবনটাকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, হর হর গঙ্গে, গঙ্গাসাগর মেলা কি যায়। তো 2026 গঙ্গাসাগর মেলা খুব ভালোভাবে কাটুক, নির্বিঘ্নে কাটুক। কোনো অপ্রীতিকর ঘটনা, এদিক ওদিক দিয়ে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটলেও প্রত্যেকে যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং আপনারা যাতে সুস্থ এবং ভালোভাবে নিজ গৃহে বা নিজের বাড়িতে পৌঁছে যান। রাধা মাধবের কাছে এবং গঙ্গা দেবীর কাছে প্রার্থনা করি, মহাদেবের কাছে প্রার্থনা করি, আপনারা যাতে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় শ্রীলা প্রভুপাদ। গঙ্গাসাগর মেলা 2026 কি